রহিম আসসালামু আলাইকুম ক্লাস 9 10 স্টুডেন্ট তোমরা গণিত কেমন করেছো এবার আজকে তোমাদের ইংরেজি নিয়ে আমি হাজির হয়েছি ইংরেজি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু রুল আছে আর সহজ সহজ রুলগুলো আমি আজকে তোমাদের দেখাবো তোমরা নিশ্চয়ই ভালো প্রশ্ন হলে এগুলো কমন পাবে কারণ বীজগণিতের সেটগুলো ভালো ছিল আর জ্যামিতি যারা বাসায় করেছো বোর্ডের সংক্রান্ত জ্যামিতি ছিল তো কথা হলো আমি তো বলেছি শর্টকাট দিয়েছি কালকে আগামীতে তোমাদের এসএসসির জন্য আমি 2022 এবং 23দের আবারও নতুন করে ক্লাস দিব তো আজকে তোমাদের ইংরেজি নিয়ে আমি কথা বলবো ইংরেজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের পরিবর্তনটা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা কেমন করতে পারি ইন্টারোগেটিভ কেমন করতে পারি আর কেমনটা রুল থাকলে কেমন হয় এখানে আমি একটা রুল লিখে রেখেছি অনলি এর রুল অনলি আল্লাহ ক্যান হেল্প আস আচ্ছা অনলি যদি থাকে তাহলে অনলি এর পরিবর্তে নান বাট NONA নান বাট নান বাট আল্লাহ ক্যান হেল্প আস can help us none but Allah can help us এটা বুঝে রাখো ওয়ানলি আল্লাহ একমাত্র আল্লাহ আমাদেরকে কি সাহায্য করেন এটা আমার উঠে গেল এটার পরিবর্তে কি হবে এই যে নান বাট তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস মানে আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী কেউ নাই এটা অবশ্যই নেগেটিভ তো তোমরা অনেক সময় এই রুল যদি দেওয়া থাকে যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস তবে তোমাদের এই নান বাটটা উঠে গিয়ে অনলি বসবে মানে এইটা যদি থাকে এইটা করবে আবার এইটা যদি দেওয়া থাকে তো অ্যাফার্মেটিভ করবে এভাবে তোমাদের একটা রুল আচ্ছা এবার 2 নম্বর রুলটা নাথিং বাট এ চাইল্ড 2 number rule a child একটি শিশু likes a child likes only sweets SWEETS আচ্ছা এ চাইল্ড একটি শিশু এ চাইল্ড লাইকস অনলি শুটস এখানে আরেকটা রুল আছে নাথিং বাট এ রুল এ চাইল্ড লাইকস নাথিং বাট শুটস এ চাইল্ড লাইকস নাথিং বাট শুটস আচ্ছা এখানকার অনলিটা উঠে আর একটা তৈরি হবে এ চাইল্ড likes only এর পরিবর্তে nothing but THING nothing but sweets SWEETS আচ্ছা তাহলে আমাদের 1 নাম্বার রুল এইটা 2 নাম্বার রুল এইটা ব্যতিক্রম রুল এটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ আছে আর এটা নেগেটিভ নাথিং বাট THING নাথিং বাট আচ্ছা তাহলে এটা যদি তোমাদের থাকে নাথিং যদি থাকে নাথিং বাট এই বাক্যটা তোমাদের দেওয়া আছে ধরো এটা নেগেটিভ দেওয়া আছে আর এটা অ্যাফার্মেটিভ এখানে দেওয়া আছে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস এরকম যদি থাকে তাহলে এই নাথিং বাটটা উঠে যাবে উঠে যে এ চাইল্ড লাইকস অনলি সুইটস আবার অনলি যখন থাকবে অনলিটা উঠে যাবে উঠে যে নাথিং বাট সুইটস আচ্ছা তোমাদের 2টা রুল গেল ব্যতিক্রম আর একটা আছে তোমাদের এভরিওয়ান
hates a liar. Everyone every E-V-E-R-Y everyone hates a liar. L-I-R everyone hates a liar. আচ্ছা, লায়ার মানে কি? মিথ্যাবাদী। তো লায়ার ম্যানকে কি সবাই অপছন্দ করে। there is no one but hates a liar. আচ্ছা, এই everyone কে লেখা হবে, everyone উঠে যাবে, there is no one hates there is no মানে নেগেটিভ তো অবশ্যই, there is no one but আবারও লিখে দিই, there is no on এই হলো বাট। BUT। আচ্ছা, তাহলে নো অন বাট হেটস এ লায়ার। আচ্ছা, তাহলে এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেক ব্যক্তি কি লায়ার ম্যানকে ঘৃণা করে, হেটস। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার, এটা নেগেটিভ হবে, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এভরি মাদার লাভস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। আচ্ছা, এটা এই তিনটা তাহলে আমি তোমাদের মুছে দিয়ে আবার আরেকটা নতুন রুল করাবো। তাহলে এভরিওয়ান যদি থাকে তাহলে দেয়ার ইজ নো অন বাট হেটস এ লায়ার। আবার যদি থাকে দেয়ার ইজ নো অন বাট নেগেটিভ দেওয়া আছে, তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে এইটা উঠে যাবে, এটা বসবে, আবার এটা উঠে গিয়ে এটা বসবে। আচ্ছা, every mother loves her child, CHILD loves her child। প্রত্যেক মাই কি করে? তার বাচ্চাকে ভালোবাসে। এটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য। এটা থেকে আমাকে না বোধক তৈরি করতে হবে। নো মাদার হেটস হার চাইল্ড, এটা এভরি মাদার যখন থাকবে প্রত্যেক মা, এভরি এর পরিবর্তে এটা উঠে যাবে, নেগেটিভে হবে নো মাদার আচ্ছা, কোনো মাই নো মাদার হেটস হার চাইল্ড, হেটস এটার পরিবর্তে বিপরীত হবে, হেটস হার চাইল্ড। এগুলো কি ব্যতিক্রম রুল। নো মাদার হেটস হার চাইল্ড। তাহলে আমি আজকে প্রথমে বলেছি তোমাদের কিছু ব্যতিক্রম রুল শেখাবো।
পরীক্ষার আগের দিন যেহেতু তোমাদের কনফিউশনে আছো তোমরা যে কেমনগুলো জটিল প্রশ্ন হতে পারে, তো কত হলো সহজ কঠিন মিলেই একটা প্রশ্ন তৈরি হবে। আর আমি তো মনে করি যত কঠিন প্রশ্ন হবে তোমরা এসএসসির জন্য তত বেশি প্রিপারেশান নেবে। তো অবশ্যই তোমরা পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দাও। এটা একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, এর কারণ এখন না পারলে শিখবে তোমরা, আর এখন পারলে তো আর শেখার আগ্রহ থাকবে না। আচ্ছা, এখানে নো মাদার হেডস আর চাইল্ড পুরো বিপরীত, আর এটা হলো এভরি মাদার। তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ আমার কয়েকটা রুল আমার শেখা হলো। এবার সহজ রুল আছে কিছু। আই নেভার ড্রিঙ্ক টি, এটা হলো অ্যাসার্টিভ থেকে কিছু রুল, এটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমি এটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এ পর্যন্ত দেখিয়েছি। এবার আমি তোমাদের অন্য একটা রুল দেখাবো। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এটারও কিছু রুলস আছে তোমাদের, ব্যতিক্রম রুলস, যেগুলো এভার এবং নেভার। আচ্ছা, এটা সহজ বাক্য দিয়ে আমি ইন্টারোগেটিভ করাই। দেখো, আই প্লে ফুটবল। ওকে, এটা তো অবশ্যই অ্যাসার্টিভ, তো এটাকে আমার ইন্টারোগেটিভ করতে হবে। ডু আই প্লে ফুটবল। এটা হলো ইন্টারোগেটিভ। প্রশ্ন দেখে তোমরা বুঝছো আই প্লে ফুটবল, এটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ডু আই প্লে ফুটবল মানে আমি কি বল খেলছি। আচ্ছা, এটাকে ইন্টারোগেটিভ গেল। আচ্ছা, আর একটা তোমার ডু এর ব্যবহার প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু আই নেভার ড্রিঙ্ক টি, ডু আই এভার ড্রিঙ্ক টি। আচ্ছা, আই নেভার drink tea. I never drink tea. Do I ever? নেভার থেকে এভার না, এভার drink tea। আচ্ছা, এটা হলো ইন্টারোগেটিভ। তাহলে তোমাদের একদিনে তো এতগুলো সম্ভব না, কিছু আমি রুলস দেখালাম, যেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কেমন হওয়া দরকার, আবার ইন্টারোগেটিভ নাও তোমার প্লেন বাক্য আছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক এবং না বোধক। আচ্ছা, তো তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে অবশ্যই যেমন কিছু কঠিন পড়বে না, এর ভিতরে রাইট ফর্মার ভার্বসও লুকিয়ে আছে। আই রিড এ বুক, এটা একটা সেন্টেন্স কভার হয়ে গেল। আচ্ছা, ট্রান্সফরমেশন শেষ করলাম। রাইট ফর্ম যদি পড়েন, রাইট RIGST, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্মার ভার্বস বলতে আমরা কি বুঝি, যেমন আই রিড এ বুক। এত সহজ বাক্য যখন তোমাদের থাকবে অবশ্যই খুবই সহজ। এখন আমার একটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আই রিডস, ওকে আই রিড এ বুক। তোমরা হয়তো বলবে যে এটা একই থেকে গেল, অবশ্যই একই থেকে গেল। এখন আই রিড এ বুক
আমি বই পড়ি, এটা রিডটা শুধু ব্র্যাকেট উঠে যাবে। আবার এখানে যদি থাকে হি রিড এ বুক, বুঝে উত্তর করবে সবসময়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর একে অপরের সাথে শেয়ার করবে না, শেয়ার করলে অবশ্যই ভুলের সম্ভাবনা আছে। হে তুমি যা জানো তা ভালোই জানো। আর এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু চলে আসলো, আর এটা চেঞ্জ হলো না, এটা থেকে গেল। এটা হলো হি রিডস এ বুক। আশা করি বুঝতে পারছো। এর কারণ সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার হলে আমি আগের ভিডিওগুলোতে দিয়ে রেখেছি 2020 কিংবা 21 দেখবে তোমরা, এস বা ইএস এ টুল, ইএস হলে এস বা ইএস হলে এটা কি হবে? থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন। হ্যাঁ, আর এটা হলো সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ইএস এর রুল যেটা আজকে এতটা সম্ভব না, ইএস এর রুল, ইএস এর রুল যেমন হি, যতটুকু তাড়াতাড়ি করা যায়, হি এখানে লেখা আছে ধরো প্রশ্নে তাই, হি গো টু স্কুল, স্কুল। তাহলে এখানে তুমি লিখতে পারো হি গোজ অ্যাপোস্ট্রফি এস, গোজ টু স্কুল। এই জিনিসগুলো দেখে বুঝে করবে, এর কারণ একটু যদি ভুল হওয়ার সম্ভাবনা আছে, গণিতের মতোই এগুলো গ্রামারগুলো। তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ো, প্রিপারেশান নাও। ডায়লগ রাইটিং আছে, আর তোমাদের ট্রান্সফরমেশন হয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস হলো। আর কি থাকলো তোমাদের ট্যাগ কোশ্চিনের এই সমস্ত রুলগুলো, ট্যাগ কোশ্চিনের all that glitters it not gold। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। এগুলো হলো ট্যাগ, TAG, হলো ট্যাগ কোশ্চিন। আচ্ছা, ট্যাগ কোশ্চিন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই ট্যাগ কোশ্চিন। মানে এটা হয়তো বা অর্ধেকটু দেওয়া থাকবে, আর বাকিটুকু আমাকে করতে হবে। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ, লাইফ। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ মানে চরিত্র জীবনে দামি সম্পদ। এই সমস্ত জিনিসগুলো ট্যাগ কোশ্চিন রূপে থাকবে, ফ্রেজ হিসেবে থাকবে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীতে আবার দেখা হবে তোমাদের এসএসসি প্রিপারেশান নিয়ে। তো এই পরীক্ষা তোমরা পার করো। ওকে, থ্যাংক ইউ।